মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিলং। তোমরা কালকে রাত্রে দেখতে পেয়েছো আমরা শিলং এসে পৌঁছে গেছিলাম। আর এখানে এসে খুব বাজে অবস্থা, মানে এখানে একটা হোটেল পাওয়া যাচ্ছে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু এখন ক্রিসমাসের টাইম এবং ফেস্টিভ সিজন চলছে, তো ওই জন্য আরোই কোনো অ্যাভেলেবিলিটি নেই। তো আমরা অনেক খুঁজে প্রায় 4-5 ঘন্টা ধরে আমরা হোটেল খুঁজে একটা হোটেল জোগাড় করেছি। আর সেখানে খুব বাজেভাবে প্রাইসিং নিয়েছে। আর হোটেলটার কন্ডিশন, মানে হোটেলও না ঠিক না, এটা কী বলবো আমি জানি না। বাট এই হচ্ছে রুমটার কন্ডিশন। এখানে ব্যালকনি, এই হচ্ছে রুম, এই যে দেখছো এইটা হচ্ছে রুম, আর এইটা এখানে বাথরুম, এই যে। তো এইটার এখন কন্ডিশন যা দেখছো, এইখানে আমরা এসে কালকে রাত্রিরে ছিলাম। আর কি বলবো, মানে কিছু বলার নেই। এই রুমটাই যা তোমরা যেটা দেখতে পেলে, এই রুমটাই আমাদের প্রায় নিয়ে নিল হচ্ছে 2000 টাকা করে, সরি 2500 টাকা করে। বাট যেহেতু কোনো অপশান ছিল না, ওই জন্য আমরা সেখানে স্টে করে গেছিলাম। আর ঠান্ডাও প্রচণ্ড লাগছিলো, ভালোই ঠান্ডা ছিল কালকে রাত্রিরে। তো যাই হোক, এখন আজকে বেরোবো এখান থেকে, বেরিয়ে চলে যাবো হচ্ছে চেরাপুঞ্জির সাইডে। বাট ভেবেছিলাম স্টে করবো, শিলং এক্সপ্লোর করবো, বাট সেটা এইখানে থেকে পসিবল না, এখানে আমাদের যথেষ্টই প্রবলেম হচ্ছে। তো ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে চেরাপুঞ্জির দিকে চলে যাচ্ছি, বা হয়তো ডাউকি সাইডেও চলে যেতে পারি। তো চলো দেখি ওই দিকগুলো ঘুরে নিয়ে পরে ফেরার দিনকে হয়তো এখানে আমরা এসে স্টে করবো, দিয়ে শিলং এক্সপ্লোর করবো। তো আপাতত এখন ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 10টা। তো চলো ঝটপট রেডি তো হয়েই গেছি, দেখতেই পাচ্ছ পুরো গিয়েটাম। জাস্ট ব্যাগগুলো নিচে নিয়ে গেছে ওরা, প্যাকিংটা করে, মানে গাড়িতে ব্যাগটা লাগিয়ে নিয়ে এখান থেকে বেরোবো। তো গাইস দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর বাইক অলরেডি সকালে কোল্ড স্টার্ট করা ছিল, আর আমাদের বাইক এখানে ছিল। তো বেরিয়েই আগে ফার্স্ট কাজ হচ্ছে ফুয়েল আপ করাবো। আর হোটেল থেকে বেরিয়ে জাস্ট সামনেই হচ্ছে পেট্রোল পাম্প, এটা হচ্ছে আসাম অয়েল। চলো ফুয়েল আপটাকে করিয়ে নিই, তারপরে একবারে বেরোবো। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে। তো ওইখানে কারোর সাথে একটা দেখা হয়েছে মোস্ট প্রবাবলি দাদা দেখছো দাঁড়িয়ে আছে। তো ওই দাদারাও কিন্তু আমাদের মতোই কলকাতা থেকে এসছে বাইক নিয়ে। আর ওরা আজকে যাচ্ছে হচ্ছে ডাউকির দিকে, আর আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। তো আমরা নাম্বার এক্সচেঞ্জ করে নিলাম যে যদি ওদিকে কোথাও আমরা চেরাপুঞ্জি সাইডে কোথাও হোটেল পাই তো ওদের ইনফর্ম করে দেবো। আর ওরা যদি ডাউকির দিকে পায় তো আমাদের ইনফর্ম করবে, কেন কি আমাদেরও ডাউকির দিকেই যাওয়ার রয়েছে। তো দাদার নাম হচ্ছে অভিষেক, দাদা কিন্তু কলকাতা থেকেই এসছে আমাদের সাথে, মানে আমাদের সাথে না, আমাদের মতো আর কি বেসিক্যালি। তো এই যে দাদা দেখালাম এসছে মেটিওর নিয়ে। তো ওনার বাড়ি কিন্তু চন্দননগরে আর কি, বেসিক্যালি কলকাতা ঠিক না, কথা হলো। তো উনি হচ্ছেন আমার মামার বাড়ির পাশের পাড়ার লোক আর কি। তো যাই হোক, চলো মোটামুটি একই রাস্তায় যাব, কিন্তু মাঝখান থেকে এক জায়গায় আমরা আলাদা হয়ে যাব। দাদারা যাবে হচ্ছে ডাউকি, আর আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি। তো আজকের তো প্ল্যান যথারীতি এইটাই, আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি। আর দেখি ওখানে গিয়ে কি পাওয়া যায় না যায়। বাট এই টাইমে যারা ট্রাভেল করছো বা আমরা নিজেরা করে বুঝতে পারছি, এই টাইমে শিলং সাইড ট্রাভেল করাটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ বলে। মানে যেহেতু এই টাইমটা একদমই ফেস্টিভ টাইম, তো এখানে এখন কিছু থাকার ব্যবস্থা পাওয়াটা খুব কঠিন, মানে রীতিমতো খুবই কঠিন। তো যাই হোক, এখন এসে যখন পড়েছি কিছু তো করার নেই, এখন ব্যবস্থা করতেই হবে আমাদের। কিন্তু আমাদের চেরাপুঞ্জির জার্নি, সেটা আমাদের ইয়ের থেকে, যে হোটেলে আমরা ছিলাম সেখান থেকে ছিল হচ্ছে অলমোস্ট 55 কিলোমিটার কি 60 কিলোমিটার মতো ছিল। আর টাইম দেখাচ্ছিল 1 ঘন্টা 10 মিনিট। কিন্তু আমরা বেরোনোর পর এই যে শিলং সিটির ট্রাফিক, মানে কি বলবো, একটা পাহাড়ি সিটিতে এতটা ট্রাফিক হতে পারে ভেবে দেখিনি। সে কি ট্রাফিক, মানে আমরা বেরিয়েছি প্রায় হয়ে গেল 15-20 মিনিট, কিন্তু এখনো অবধি মাত্র 3.5 কিলোমিটার কভার করতে পেরেছি। চিন্তা করো কিরকম ট্রাফিক, মানে একটু বেরোনোর জায়গা পাচ্ছি না।
আর তার মধ্যে এখানকার বাইক স্কুটিরা বাপরে বাপ। একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বাট যতক্ষণ গাড়ি চলছে, কিন্তু দাঁড়ানোর পরে বেশ গরম গরমই লাগছে। এখন টেম্পারেচার অ্যারাউন্ড 19-20 ডিগ্রি হবে, বাট একটা বেশ ঠান্ডা হাওয়া ছিনছিনে ভেসে আসছে গায়ে। আর এই উপর থেকে দাঁড়াতে পারছি না, তাই মানে এরকম এমন ট্রাফিক। আর এখান থেকে সিটিটা যা লাগছে না, হেভি সুন্দর লাগছে উপর থেকে, খুব সুন্দর লাগছে। একটু করে ফাঁকা পাচ্ছি আর একবার করে এরকম ট্রাফিকে পড়ছি, বাট ঠিক আছে, চলো, আর কিছু করার নেই। যেখানে যেরকম সেখানে সেরকম। বাট অল ইন অল এখানকার যা রাস্তাঘাট দেখছি বেশ ভালো, কিন্তু মানে কম্পেয়ার টু আদার হিল স্টেশন এখানকার রাস্তাঘাট বেশ পরিষ্কার আর ভালো, সব থেকে বড় কথা। সবাই দেখুন, এরকম কিছু একটা ল্যান্ডস্কেপে এসে পড়েছি আমরা। আর দেখতে পাচ্ছি জায়গাটা কতটা সুন্দর। আর এই রাস্তাটা আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে সোজা চেরাপুঞ্জির দিকে। আর তোমাদের একটা কথা বলে রাখি, চেরাপুঞ্জি কিন্তু এখন এখানে সোহরা বলে এই নামেও পরিচিত। তো সুতরাং তোমরা যদি কোথাও দেখো সোহরা লেখা আছে বা কোনো সাইনবোর্ডে সোহরা লেখা আছে ইনস্টেড অফ চেরাপুঞ্জি, তো ধরে নিও কিন্তু ওটাই চেরাপুঞ্জিই যাচ্ছে। তো গাইস, এখানকার ম্যাক্সিমাম যত গাড়ি দেখছি, এই যে সামনের গাড়িটা দেখতে পাচ্ছ, এদের গাড়ির টায়ারগুলো কিরকম ফ্যাট টায়ার্স লাগানো আর এক্সটেন্ডেড, মানে বডি থেকে আর চেসিস থেকে কিন্তু অনেকটাই এক্সটেন্ডেড। তো এর লজিকটা আমি বুঝছি না। অনেকটা মানে ওই যেগুলো হয় মানে থারের মতো যেগুলো গাড়ি, কতকটা ওই রকমই দেখতে লাগছে আর কি গাড়িগুলো সবকটা এখানে। ইভেন নট অনলি এই গাড়িগুলো, ইভেন এখানে অল্টো 800 যেগুলো পুরোনো জেনারেশনের ছিল, সেই অল্টো 800, তারপরে এইসব গাড়িতেও মানে নর্মাল যে কোনো হ্যাচব্যাক হোক বা যতই ছোটো গাড়ি হোক বড় গাড়ি হোক, সব ম্যাক্সিমাম গাড়িতে দেখছি এরকম ফ্যাট টায়ার্স লাগানো। তো এর কী লজিকটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও। এবার এইখান থেকে জাস্ট ভ্যালিটা একবার দেখো, কি সুন্দরটাই না লাগছে। অসাম ভিউ, জাস্ট অসাম। আর এইরকম পাহাড়ি রাস্তা হবে, এরকম টুইস্ট অ্যান্ড টার্নস হবে, আর হেলমেটের ইন্টারকমে একটু ভালো সাউন্ড কোয়ালিটি হলে, একটু লোফাই মিউজিক চালিয়ে জাস্ট এই রাস্তায় গাড়ি চালাও, বস কোনোদিন ভিতর থেকে যে আলটিমেট স্যাটিসফ্যাকশনটা পাবে তার মতো কিচ্ছু হতে পারে না। এই যে দেখো, আমরা ওইখান থেকে এসছি। এই দেখো, মানে পাহাড়ে এসে এই জিনিসগুলো ফিল পাওয়াই আলটিমেট বাস। তো এখানে একটা গ্রাউন্ড মতো পেয়েছি, তো এখানে আমরা একটু হল্ট করব। উফ, কি জায়গা বস, কি জায়গা! এক্সেপশনাল ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, কি লাগছে। আর আমরা ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা এসছি এই যে ঘুরে। তো গাইস, এখন যে জায়গাটা আমরা রয়েছি তোমাদেরকে দেখালামই। আর আরেকটা সাইড তোমাদেরকে যদি নিয়ে গিয়ে দেখাই, এখানটা মানে জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে দাঁড়িয়ে এখন আমাদের ফটো তোলা হচ্ছে। আর এত দৌড়ঝাঁপ করেছি, হাঁপিয়ে গেছি। তো এই দেখো, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে পুরো কমপ্লিট ভিউ এই জায়গাটার। এখানে পুরো নিচে ভ্যালি, আর ওইখানে আমরা দাঁড়িয়ে আছি। আর
জাস্ট প্যানোরামিক ভিউটা দেখো এখানকার, জাস্ট অপূর্ব সুন্দর। মানে যে বলে না পাহাড়ে শান্তি নেই, সে জানে না কোথায় শান্তি খুঁজতে হয়। আলাদাই স্যাটিসফ্যাকশন বস এখানে। জাস্ট চুপ করে এসে 5 মিনিট বসে থাকো। তো যাই হোক, এখানে আর কিছুক্ষণ হয়তো দাঁড়াবো আমরা, ফটো তুলে নিই কটা আরও। আর বাই দ্য ওয়ে এইসব ফটো কিন্তু আপলোড হবে ইনস্টাগ্রাম প্রোফাইলে, তো যারা ইনস্টাগ্রামে ফলো করছো না করে নিও, সব ফটো কিন্তু ওখানেই যাবে। আর ইনস্টাগ্রামের আইডিও কিন্তু আমার সেম, থ্রটল অ্যান্ড ট্রাভেল, তো খুঁজে নিও, ফলো করে নিও, সব ফটো ওখানেই পেয়ে যাবে। সুতরাং এখান থেকে ফটো তুলে আমরা এখান থেকে বেরোচ্ছি আবার আমাদের গন্তব্য চেরাপুঞ্জির দিকে। তো এখানে বেশ ফটোগুলো ভালোই, এটা জায়গাটা তো অ্যাজ ইউজুয়াল অ্যামেজিং ছিলই। তো এইসব ফটোপত্রও কিন্তু সব আপলোড হবে ইনস্টাগ্রামে। আর ইনস্টাগ্রামে তোমরা তো আইডি জানোই, দেখতেই পাচ্ছ নিচে দিয়ে দিচ্ছি আমি, তো ফলো করে নিও, সব ফটোস কিন্তু ওখানে পৌঁছে যাবে। আর এখান থেকে চেরাপুঞ্জির ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 40 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 8 মিনিট, আর এখন টাইম হচ্ছে 12:54। সবাই রাস্তা এখন ঠিক এক্স্যাক্টলি এরকম, আর এই হচ্ছে ল্যান্ডস্কেপ। আর এই যে এখানে এরকম একটা ব্রিজ মতো রয়েছে, আর তার তলায় এরকম পাথর পড়ে জল, আর জায়গাটা কিন্তু অসম লাগছে। D360 ক্যাম্প অ্যান্ড রেস্টুরেন্ট, সামনে ক্যাম্প আছে একটা, তো চলো যাওয়াই যায়। এই জায়গাটার ভিউ হচ্ছে ঠিক এইরকম, আর জলটা কিন্তু কম্পারেটিভলি বেশ পরিষ্কার, নিচে পাথরগুলো পড়ে আছে, বোঝা যাচ্ছে রীতিমতো। তো গেছে আমরা এখন আছি হচ্ছে মকডক ভিলেজে, আর এখানে একটা দোকান থেকে দাঁড়িয়েছি বেসিক্যালি কটা জিনিস কেনার জন্য। সেটা হচ্ছে এইটা, দেখতে কত চিপসের প্যাকেট ভর্তি, খেতে তো ইচ্ছা করতে পার, নেওয়ার জায়গা নেই। তো যাই হোক, কয়েকটা জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম এখানে হোমস্টের খোঁজ করার জন্য। কিরকম যাচ্ছিলাম, আর দেখো এখানে কিরকম আগুন লেগে গেছে, পাহাড়ে আগুন লাগিয়েছে না লেগেছে বোঝা মুশকিল। তো গাইস এখন টাইম হয়ে গেছে 2:03, আর মাঝখানে একটা জিনিস ঘটেছে, সেটা তোমাদের দেখানো হয়নি কারণ ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, অতি কষ্টে এই হোমস্টেটা আমরা খুঁজে পেয়েছি, রইভা হোমস্টে। ঠিক আছে, তো এখানে আমাদের বাইক রয়েছে, আর এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম। তো এখন যদি তোমাদের দেখাই, আমাদের কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জ করে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে ঘুরতে, আর ঘুরতে যাচ্ছি হচ্ছে সেই কী বলে চেরাপুঞ্জির দিকেই যাচ্ছি। একটু চেরাপুঞ্জির আউটস্কার্টসে রয়েছি আমরা, পুরোপুরি ভেতর অবধি যাইনি। তো এখন এই যে সবাই বেরোচ্ছি, সব রেডি ফেডি হয়ে। তো চলো রাস্তায় বেরিয়ে তারপরে দেখাচ্ছি। ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা, আর এখন ফার্স্টে গিয়ে করব হচ্ছে লাঞ্চ করতে হবে। লাঞ্চ করা হয়নি কিছু আমাদের এখনো, তো পুরো আজকে একটু হিজিবিজি হয়ে গেছে আর কি, কিছু করার নেই। বিকজ যেহেতু বললাম তোমাদের যে ফেস্টিভ্যাল সিজনের জন্য
এখানে রুমস পাওয়া খুবই মুশকিল ছিল, খুবই মুশকিল। যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই রুমস অ্যাভেলেবেল নেই। ইনফ্যাক্ট আজকেও আমরা যেখানে দেখালাম এখন স্টে করছি, একটু আগে পেয়েছি, তো সেখানেও প্রবলেমটা হচ্ছে যে ওখানে কিন্তু আজকের দিনের জন্যই শুধু রুমটা অ্যাভেলেবেল ছিল, আদারওয়াইজ কিন্তু কালকের জন্য আর থাকতে আমরা পারবো না। সুতরাং কালকে আমাদেরকে এখান থেকে শিফট করতে হবে। ভেবেছিলাম কালকের দিনটা এখানে থেকে আরেকটু এক্সপ্লোর করবো এদিক ওদিক, বাট কালকে আমাদের এখান থেকে শিফট করতে হবে অন্য কোথাও। তো যাই হোক, যে দাদা দেখালাম, যে দেখা হয়েছিল চন্দননগরের বাড়ি এসছে, তো ওরা গেছে হচ্ছে আজকে ডাউকি। তো ওনার নাম্বার নেওয়া আছে বা আমাদের নাম্বারও শেয়ার করা আছে। তো ওরা যদি ওখানে ইনকেস কোনো রকমভাবে কোনো হোমস্টে বগেরা কিছু পায় বা হোটেল পায়, তাহলে আমাদেরকে ইনফর্ম করে দেবে, বা বুকিংটাও আমাদের হয়ে ওরা ওখানে করে দেবে। আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে হচ্ছে 3:20, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই এর দিকেই, চেরাপুঞ্জির দিকেই। আর চেরাপুঞ্জি এখান থেকে আর হয়তো খানিকটা ডিস্টেন্স হবে, খুব বেশি ডিস্টেন্স হবে না। পৌঁছেছে একটা ভিউ পয়েন্টের মতো জায়গায়, আর এখান থেকে ভ্যালির ভিউটা কি সুন্দর লাগছে, জাস্ট অপূর্ব একটা ভিউ। এই হচ্ছে ভ্যালির ভিউ। আমাদের ওদিকটা গিয়ে একবার যদি দেখাই, তো এক্স্যাক্টলি ভ্যালিটা ঠিক এইরকম দেখতে, জাস্ট অ্যামেজিং। হাজার হাজার ফিটের খাই। আর এখানে সুইট কর্ন, পাইনঅ্যাপেল, সুইট কর্ন না নর্মাল কর্ন, ভুট্টা, পাইনঅ্যাপেল, অরেঞ্জ। এখানেও দেখো পাইনঅ্যাপেল সেল হচ্ছে। তো গাইস, এখন এক্স্যাক্টলি রয়েছি হচ্ছে এই অবস্থায়, দেখতে পাচ্ছ। চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর যাই হোক, এখন দাঁড়িয়েছি যে ভিউ পয়েন্টটা তোমাদের দেখালাম, এখানে একটা দোকানে দেখালাম আন্টি ভুট্টা সেল করছে, তো সেখানে আমরা এখন ভুট্টা খেতে দাঁড়িয়েছি। যে ভুট্টা বানানো হচ্ছে এখানে, আর এই যে পাইনঅ্যাপেলও সেল হচ্ছে। বৌদি, ভুট্টা কেমন? টেস্টি? উপরে একটা ঝাল ঝাল কিছু একটা দেওয়া রয়েছে, ওই লঙ্কার গুঁড়ো। ও, তো আমাদের ভুট্টা এখন তৈরি হচ্ছে, মানে পোড়ানো হচ্ছে আর কি। আসুক, খেয়ে তারপর রিভিউ দিচ্ছি কীরকম ছিল। এটা ভুট্টা চলে এসছে, আদা খাওয়া হয়ে গেছে বাই দেবে। ভুট্টা কিন্তু খেতে বেশ ভালো, উপরে স্পেশালি একটা লেবু আর লঙ্কার গুঁড়োর কিছু একটা কোটিং দেওয়া আছে, দারুণ লাগছে খেতে। যদি আসো এখানে ডেফিনেটলি ট্রাই করো একবার, ভালো খেতে। যেখান থেকে বেরোচ্ছি আমরা, মানে যেখানে আমরা ভুট্টা খাচ্ছিলাম আর কি। এবার নেক্সট টার্গেট আমাদের এখান থেকে হচ্ছে সিটিতে ঢুকে লাঞ্চটা করতে হবে আগে। খিদে বেশ ভালোই পাচ্ছিল, ওই জন্য এখানে দাঁড়িয়ে একটু টুকটুক করে খেয়ে নিলাম আর কি। আর মজার বিষয় হচ্ছে গাড়িতে এখন ব্যাগগুলো নেই, তো পুরো হালকা গাড়িটা চালিয়ে কিন্তু বেশ মজা লাগছে এবার, মানে অ্যাটলিস্ট গাড়িটা একটু হলেও লিন করা যাচ্ছে। রাস্তাটা দেখছো, মনে হচ্ছে না হাইওয়ে টু হেভেন, একদম স্ট্রেট উঠে গেছে। জায়গাটা একবার দেখো খালি, মানে এর থেকে ভালো জায়গা আমি এখনো পর্যন্ত এই ট্রিপে ভিজিট করিনি। মানে জাস্ট লুক এট দিস ম্যান। এখানে কোনো ক্রিশ্চানদের গ্রেভিয়ার্ড হবে হয়তো, এই যে দেখতে পাচ্ছ তোমরা।
বাইক করে আমরা চলে এসেছি হচ্ছে ওয়েলকাম টু ওয়াকাবা ফলস লাইট্রিজেন। যাই হোক, তো এই ফলসের কাছে ওয়াকাবা ফলস বলে একটা রয়েছে এখানে। তো এই ওয়াটারফলটা আমরা এখন দেখতে যাবো আর কি। তো এখানে আমাদের পার্কিং করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যেটা কতটা নিচে নামতে হবে, এবার সেটা কতটা নামতে হবে সেটাই একটা বিষয়। তো যাই হোক, চলো চলো। আর যেটা হচ্ছে যে খুব বেশি নেই, হ্যাঁ দুটো ওয়াটারফলস আছে। আচ্ছা, যেটা উপরেরটা আছে সেটা হচ্ছে একটু অল্প আছে, হ্যাঁ নিচেরটাতে মিডিয়াম। আচ্ছা চলো। এখন আমাদের চলছে হচ্ছে সিঁড়ি নামা। আর দেখতে যাচ্ছি আমরা ওয়াটারফল, আর ওইদিকে দেখো কি সুন্দর সানসেটটা হচ্ছে। বেশ কি সুন্দর দেখো, আর সিঁড়িগুলো দেখো কিরকম অদ্ভুত, ছোট ছোট সিঁড়ি, বেশ উঁচু উঁচু আছে। উঠতে তো যা মনে হচ্ছে বেশ সমস্যাই হবে। আর যেহেতু এখন উইন্টার, ফলসে খুব বেশি জল নেই বললো। এখানে স্লিপ আছে দেখে। এইটা হচ্ছে একটা ফলস যেটা ড্রাই হয়ে রয়েছে। চলো এটাতে যাওয়াই যায়, দেখে আসি একবার। এই তো, এটা কিন্তু বর্ষাকালে একদম ফুল ফ্লেজেড ওয়াটারফল থাকে এটা। আর এখান থেকে ভিউটা জাস্ট। তো গাইস, এইটা হচ্ছে সেই ফাইনাল ঝর্ণা যেটা দেখার জন্য আমরা আসছিলাম। আর এখান থেকে খাদের ভিউটা কি ডেঞ্জারাস লাগছে। এখানে দাঁড়িয়েছে না, মনে হচ্ছে পুরো ঝুলছি খাদের উপরে। ডেটটা দেখা, হাতটা বাড়াতেই ভয় লাগছে। তো এই হচ্ছে ঠিক খাদের দেশটা, ঠিক এতটা নিচে, হাজার হাজার ফিট হাই। বাট এই জায়গাটা হচ্ছে সেই ফলস। বাট জল খুব বেশি আশা করছি নেই, এটা বর্ষাকালে একদম ভরে থাকবে আর কি। তো গাইস, এই ওয়াটারফল থেকে আমরা এখন জাস্ট বেরোলাম। ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে চেরাপুঞ্জি সিটি। আর এখান থেকে চেরাপুঞ্জি সিটির ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 4.5 থেকে 5 কিলোমিটার মতো। আর নিচে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বস যথেষ্ট হাঁপিয়ে গেছি। তো গাইস, আমরা চেরাপুঞ্জি গেছিলাম, তো গিয়েছিলাম কিছু ইন্টারেস্টিং পেলাম না, মানে খুবই ফাঁকা ফাঁকা। আর ওখানে তো তাড়াতাড়ি জানোই, তাড়াতাড়ি সব কিছু বন্ধ টন্ধ হয়ে যায় সন্ধ্যে 7টা সাড়ে 7টার মধ্যে। তো যাই হোক, আমরা আবার হতাশ হয়ে এনি হাউস চলে এলাম ঘরে, মানে হোটেলে আর কি। তো আমাদেরকে একবারে হোটেলটাও দেখিয়ে দিই। আর আমরা এখন আমাদের মতো করেই এনজয় করবো আর কি, তাছাড়া কী করবো। আর এইটা হচ্ছে হোটেলের পার্কিংটা। এখানে এরকমভাবে সব রাখা আছে আমাদের বাইকগুলো। এখানে কোনো টুরিস্টের গাড়ি এসছে, এনারাও কলকাতা থেকেই এসছেন আর কি। তো চলো তোমাদের একবারে রুমটাও দেখিয়ে দিই। আর রুমে কিন্তু এখন হেভি জিনিস চলছে একটা। এটা হচ্ছে দাদাদের রুম, একটা রুম। আর এইটা আমাদের একটা রুম, রুমের অবস্থা খুব খারাপ, প্লিজ ডোন্ট জাজ বেসড অন দ্যাট। আর আজকে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা, আমরা ঘুরতে এসে এখন মুড়ি মাখা খাচ্ছি, তাও নিজেরা বানিয়ে, যেটার মধ্যে বিশালের কোনো কন্ট্রিবিউশন নেই। যেটা কি 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 গেছে, যেটাতে বিশালের কোনো কন্ট্রিবিউশন নেই, ও শুধু খাবে। তা আমরা শেফ নিয়ে এসেছি, সঙ্গে করে খাবো না? আর একজন থেকে ঠান্ডায় ফুটিয়ে পড়েছে ভিতরে, টুপি টাপা পরে। শেফকে কত পে করছো? হ্যাঁ, কত পে ও মা, করছো? শেফকে যে পাহাড় দেখানো হচ্ছে, শেফকে যে পাহাড় দেখানো হচ্ছে, শেফকে যে ঘোরানো হচ্ছে। ও আচ্ছা, তাই। হ্যাঁ, শেফ বলছে কি পে করা হচ্ছে, শেফকে যে ঘোরানো হচ্ছে সেই বেলা, কিন্তু শেফ কিছু বলছে না। আরেকজন তো ঠান্ডায় জমে গেছে, কি বলবে? ঠান্ডা জমেনি আমি, ঠান্ডায় জমেনি? তাহলে আজকে ওই চেয়ারকে শ্বাস নিয়েছি। আজকে চ্যানকা শ্বাস নিতে না, হোটেলটা পাওয়া গেছে বলে।
ইয়েস গাইস, একটা ভালো খবর, সেটা হচ্ছে কালকের দিনে হোটেলটা পাওয়া গেছে ফরচুনেটলি, আর সেটা চেরাপুঞ্জিতেই পাওয়া গেছে। তো আমরা এখান থেকে কালকে মুভ আউট করে ওখানেই চলে যাব। তো যাই হোক, চলো আমরা আমাদের মতো এখানে এনজয় করি, একটু আড্ডা মারবো আর দিক থেকে কিন্তু উল্টো পাল্টা জিনিস আসছে। তো যাই হোক, সেটা এখানেই ব্লগটা শেষ করছি, আর এটা কন্টিনিউ করে লাভ নেই। তো চলো, কালকে দেখা হচ্ছে। রাইট, সেফ, টেক কেয়ার, বাই।